চট্টগ্রামের বাঁশখালী, লোহাগাড়া এবং সাতকানিয়া এলাকায় বন্যা ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আসন্না ফাউন্ডেশন থেকে এই সমস্ত এলাকায় কোনো বন্যার তাদের জন্য কার্যক্রম চলবে কিনা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের টিম বন্যা দুর্গত এলাকায় উদ্দেশ্যে চলে গেছে এবং সেখানে পাহাড়ি ঢলের কারণে, অতিবৃষ্টির কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত, প্রচণ্ড রকমের বন্যা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। আমি উদাত্ত আহ্বান করব সে সমস্ত এলাকার মানুষদের প্রতি, এই সময়টাতে, বন্যার শুরুর সময়টাতে মূলত দরকার হলো আশপাশে মানুষের সহযোগিতা। দূরের মানুষ গিয়ে যতটা সহযোগিতা করতে পারে, বন্যার শুরুতে মূলত কাছের মানুষের সবচেয়ে বেশি সহায়তা করতে পারে। ধরুন, একটা পরিবার, তাদেরকে উদ্ধার করা দরকার, তাদের ধান চালগুলো ডুবে যাচ্ছে, কারোর বিল্ডিং আছে, তার উচিত হলো তার বিল্ডিংয়ে স্থান দেওয়া, তার ছাদে স্থান দেওয়া। এই সময়টাতে আমাদের মানবিক হতে হবে। আজকে তিনি বিপদে পড়েছেন, আগামীকাল না করে ভূমিকম্পে আমার বিল্ডিং শেষ হয়ে গেলে তখন তার কাঁচা ঘরেই হয়তো আমাকে উঠতে হবে। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সুযোগকে কাজে লাগানো, এটা স্কোপ বান্দাকে সেবা দেওয়ার জন্য, দিয়ে আল্লাহকে খুশি করার জন্য। এজন্য আমি উদাত্ত আহ্বান করব, এই সমস্ত দুর্গত এলাকাগুলোতে, বাঁশখালীর, সাতকানিয়া, লোহাগাড়া, যে সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে, ঘরবাড়ি ডুবে গেছে, যাদের সামর্থ্য আছে, যাদের বড় দালান কোঠা আছে, তারা অন্যদেরকে, আশপাশের প্রতিবেশীদেরকে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে, এমনকি হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আশ্রয় দিবেন এবং সবাইকে বেঁচে থাকতে সাহায্য করবেন। এটা হলো স্থানীয়দের সবচেয়ে বড় কাজ এবং এই মুহূর্তে তাদের কাজটা সবচেয়ে বেশি জরুরি। আমরা দূর থেকে গিয়ে যতটা করতে পারবো তারা আরও বেশি করতে পারবেন। অনেকে স্বার্থপরের মতো, আমি আমার ফ্যামিলি ভালো আছি, বাস দরজা বন্ধ করে দেয়, বাকি সব দুনিয়া ডুবে যাক, আমার কিছু করার নেই। এই মানসিকতাটা, স্বার্থপরের মতো মানসিকতা একজন ইমানদার লালন করতে পারে না। এই টাইমটাতে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো, আর আশপাশের লোকেরা যার যার সাধ্য অনুযায়ী, আমার বাসায় খাবার আছে বা আমার আশপাশে আছি, তো আমি তাদের জন্য খাবার নিয়ে ছুটে যাবো, কারণ দূর থেকে মানুষ যাবে, তারা কাজ করবে, সময় লেগে যাবে। আসন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ প্রতিবারই বন্যা হোক, অন্য যে কোনো দুর্গতি আসুক না কেন, দুর্যোগ আসুক না কেন, সেগুলোতে কাজ করে। আমরা এখানেও কাজ করবো ইনশাআল্লাহ। শুধুমাত্র ত্রাণ কার্যক্রম নয়, আল্লাহ চাহেন তো যদি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, বন্যার পরে ইনশাআল্লাহ পুনর্বাসন করা, ঘরবাড়ি করে দেওয়া। মানুষ তো সাধারণত আপনার চিড়ামুড়ি এটা সেটা দিয়ে চলে আসে, আসন্না ফাউন্ডেশন সেটা করে না, বরং আসন্না ফাউন্ডেশন শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে। তো আমরা ইনশাআল্লাহ শুধু ত্রাণ না, ত্রাণের চাইতে বেশি ইনশাআল্লাহ পুনর্বাসন কার্যক্রম করব। ত্রাণ তো করবই, ত্রাণ কার্যক্রম তো চলবেই। এই মুহূর্তে যে ক্রাইসিসটা আছে, একটু পানি শুকিয়ে গেলে তখন মেইন ক্রাইসিসটা শুরু হয়। তখন খাবার দাবার, যারা উপার্জন দিন আনে দিন খায়, তাদের চাল ডাল থাকে না। তো আমরা প্রতি বছরই চাল ডাল দিয়ে তাদেরকে অন্তত 1-2 মাস যাতে তারা যেন সার্ভাইভ করতে পারে, মাথা সোজা করে দাঁড়াতে পারে, সে ব্যবস্থা আমরা করি। তো ইনশাআল্লাহ সাময়িক ত্রাণ কার্যক্রম, তারপরে পার্মানেন্ট ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসন কার্যক্রম, তিনটে আমরা করবো ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী। ইতিমধ্যে আমাদের টিম দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আল্লাহ তাআলা দুর্গত ভাইদের দুর্গতি দূর করে দিন, তাদের কষ্ট আল্লাহ তাআলা লাঘব করে দিন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মসজিদের বারান্দায় নামাজ পড়ার সময় সামনে থাকা থাই গ্লাসের দরজা বা পার্টিশনকে কি সূত্রা হিসেবে ব্যবহার করা যাবে? গ্লাসের ওপাশ দিয়ে মুসল্লিগণ যাতায়াত করলে কি নামাজের ক্ষতি হবে কিনা? ভাই, নামাজে যখন আমরা দাঁড়াবো একাকী বা জামাতে, সেক্ষেত্রে আমাদের সামনে দিয়ে মানুষ যাতে চলাচল করতে অসুবিধা তৈরি না হয়, সেভাবে আমরা নামাজে দাঁড়াবো। অর্থাৎ এমনভাবে নামাজে দাঁড়াবো যে আমি যেখানে দাঁড়াবো সেখানে সামনে ওয়াল আছে, তাহলে কারো হাঁটা চলার ব্যাপার নাই। অথবা একটা পিলার, এটাকে সামনে রেখে নামাজে দাঁড়াবো, তাহলে পিলারের অপর দিক থেকে মানুষ, পিলারের পর থেকে মানুষ হাঁটা চলা করতে পারবে। এমন জায়গায় নামাজে দাঁড়ানো উচিত না যেই জায়গায় নামাজে দাঁড়ালে মানুষের হাঁটা চলায় অসুবিধা হবে। ধরুন আপনি মসজিদের মাঝখানে এখানে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় আল্লাহু আকবার নামাজ শুরু করে দিলেন, তো এখন পুরা মসজিদে মানুষ এই পাশ থেকে ওই পাশে যাওয়ার দরকার হবে, তাদের অসুবিধা হবে। এই জন্য যে দাঁড়াবে তার দায়িত্ব হলো ওয়ালকে সামনে রেখে, পিলারকে সামনে রেখে, কোনো কিছুকে সামনে রেখে দাঁড়াবে, যাতে মানুষের পথে চলাচলের কোনো অসুবিধা না হয়। এই জন্যই নবী আলাইহিস সালাম আমাদেরকে, যদি ওয়াল বা পিলার সামনে নিয়ে দাঁড়াবার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে, সবসময় ওয়ালের সামনে যে পড়া যায় না, মসজিদে অনেক মানুষ, তাহলে সেক্ষেত্রে সামনে কিছু একটা দিয়ে, সূত্রা বলে যেটাকে, 1 হাত বা তার চেয়ে একটু বড় লাঠি, এটা দিয়ে তারপর নামাজ পড়তে বলেছেন। তো আমরা লাঠি বা এই জাতীয় কোনো কিছু দিয়ে নামাজ পড়বো, যাতে করে ওইটার বাহিরের সাইডে দিয়ে মানুষ চলাচল করতে পারে এবং নামাজির মনোযোগ যাতে নষ্ট না হয়। নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা চলা নিষিদ্ধ, যারা হাঁটা চলা করবে তারা গুনাহগার হবে। তো যাতে অন্য কেউ আমার কারণে গুনাহগার না হয়, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। আবার একই সাথে নামাজি ব্যক্তির ঠিক কাছাকাছি সামনে দিয়ে হাঁটলে তার নামাজে মনোযোগটা নষ্ট হবে,
এই জন্য সুতরা দিয়ে রাখবে, যাতে সুতরার বাহিরের সাইড দিয়ে মানুষ হাঁটাচলা করে এবং তার মনোযোগ নষ্ট না হয়। এখানে যেটা জানতে চেয়েছেন যে বারান্দা নামাজ পড়ছেন, সামনে গ্লাস আছে, গ্লাসের পার্টিশন আছে, তাহলে এটা সুতরার কাজ দিবে কিনা? উত্তর হলো হ্যাঁ, দিবে। কারণ এটাও পার্টিশনই, গ্লাস থাকলেও সেটা কি পার্টিশন। তবে স্বচ্ছ গ্লাস থাকলে যদি অপর প্রান্তে সব কিছু দেখা যায়, তো সেক্ষেত্রে নামাজি ব্যক্তি তার নজরকে সেজদার দিকে, সেজদার জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখবে, যাতে করে সামনে সোজাসুজি নজর না যায়। আর গ্লাসের অপর সাইড দিয়ে যদি কেউ হাঁটাচলা করেও, তাতেও সুতরা দিয়ে নামাজ পড়ার বিধান আদায় হয়ে যাবে। হাঁটাচলা করা ব্যক্তির গুনাহও হবে না, আর যে নামাজ পড়ছেন তারও গুনাহ হবে না। তারপরেও যেহেতু স্বচ্ছ গ্লাস থাকলে দেখা যায় একদম সরাসরি, যিনি হাঁটাচলা করছেন তিনি কেয়ারফুলি হাঁটবেন, যাতে করে তার সামনে গিয়ে এমন কিছু না করেন তার মনোযোগ নষ্ট হয়। ধরুন আপনি গ্লাসের অপর সাইডে আসেন, নামাজি ব্যক্তি আপনাকে দেখছেন বরাবর সামনে, এখানে দাঁড়ায় কথা বলতেছেন, তো একটু সরে যেয়ে কথা বলেন, কারণ একটা লোক নামাজ পড়ছে, তার কনসেন্ট্রেশন নষ্ট হবে। বাকি গ্লাসের যে পার্টিশন সেটাও সুতরার কাজ দিবে, তাতেও সুতরা রাখার যে দায় সেটা থেকে মুক্ত হওয়া যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তবে ওমরা করার নিয়ত করেছি, কিন্তু শুনেছি ওমরা করলে নাকি বড় হজ করা বা ফরজ বাধ্যতামূলক হয়ে যায়, এটা কি সত্য? না, এটা ভুল কথা। ওমরা করলে হজ করতেই হবে এমন কোনো কথা নেই। কারণ তৌফিক আছে ওমরা করার, শুধু তিনি ওমরা করেছেন, হজ করার তৌফিক নেই, তিনি করেন নাই, তাতে তার কোনো গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, জুমার দিন দোয়া কবুল হয়, একটা সময় আছে দোয়া কবুল হয়, হাদিসের সময়টা ফিক্স করা হয়নি, এই জন্য পুরো জুমার দিনের যে কোনো সময় সুযোগ পেলে আল্লাহর কাছে দোয়া করা দরকার। তাহলে আমরা কতগুলো আমল পেলাম। মসজিদে যারা জুমার দিন আগে আগে আসবো ইনশাআল্লাহ, নাম্বার 1, মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বো ইনশাআল্লাহ। নাম্বার 2, এরপরে 2 রাকাত করে 4 রাকাত বা তৌফিক বেশি হলে আরও বেশি নামাজ পড়বো নফল, সময়টাকে কাজে লাগাবো, মসজিদে এসে চুপচাপ বসে থাকবো না। 3 নম্বর আমল হলো, মসজিদে আসার পর নামাজের ওপর কোরআনটা হাতে নিয়ে সূরা কাহাফ যদি তেলাওয়াত না হয়ে থাকে, সূরা কাহাফটা পড়ে ফেলবো ইনশাআল্লাহ। সূরা কাহাফ পড়তে গিয়ে হুলস্থুল করে তাড়াহুড়া করে পড়বো না, বরং খুব ধীরস্থিরতার সাথে, মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ার চেষ্টা করব। অনেকে আলেম তালেব এলেম আছেন, সূরা কাহাফ প্রতি সপ্তাহে পড়েন, প্রত্যেক জুমার দিন পড়েন, কিন্তু পড়েন কি তুফান মিল মার্কা পড়া, না এই পড়া না, পড়তে হবে খুবই মহব্বতের সাথে, খুব ধীরে ধীরে, কোয়ালিটির সাথে। যদি আপনি না পড়েন, এই পড়ায় সওয়াব না হয়ে কোনো কোনো ক্ষেত্রে গুনাহও হতে পারে। তাহলে 3 নম্বর আমল বললাম, সূরা কাহাফ তেলাওয়াত করবেন, সূরা কাহাফ তেলাওয়াত হয়ে গেলে অন্য জায়গায় তেলাওয়াত করবেন, কোরআনে কারিমে সময় দিবেন। সারা সপ্তাহে আমরা সময় অনেকে দিতে পারি না। আর 4 নম্বর আমল হলো, কোরআনও কিছুক্ষণ তেলাওয়াত করেছেন, ক্লান্তি চলে আসছে, এবার কোরআনটা রেখে দেন, আশেপাশে দিনই বই পুস্তক থাকলে সেগুলো পড়েন, আর না হলে দুরুদের আমল করেন, দুরুদ শরীফ পড়েন। দুরুদও পড়তে পড়তে আপনার হাতে আরও সময় আছে, আলহামদুলিল্লাহ, তাহলে এবার হাত তোলেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, কারণ এই জুমার দিনটা দোয়া কবুলের দিন, এবং আল্লাহর কাছে বান্দার চাওয়াগুলো পেশ করলে সেগুলো কবুল হয়। তাহলে জুমার দিনে আমরা যারা আগে আগে আসবো ইনশাআল্লাহ, এই 4টি কাজ করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলগুলো গুরুত্বের সাথে করার তৌফিক দান করুন।